শরতের আকাশে বেজে উঠেছে শঙ্খের ধ্বনি, আর তাই জানান দিচ্ছে মায়ের আগমনীর। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্বে আমরা কথা বলবো মদনগঞ্জে অবস্থিত শ্রী শ্রী লালজিউর মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ কুমার সাহার দাদার সাথে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? এই তো ভালো আছে, আপনারা কেমন আছেন? ভালো আছি। সকলের কাছেই দাদা অনেকই পরিচিত, তো এবার আমরা ওনার কাছে জানতে চাইবো লালজিউর মন্দির সম্পর্কে। লালজিউর মন্দির এটা আমাদের একটা অনেক পুরাতন এবং প্রাচীন ঐতিহ্য বহন করে। এটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অবস্থিত নদীর, আমাদের শীতলক্ষা নদীর পারে মদনগঞ্জে অবস্থিত শ্রী শ্রী লালজিউর একটা মন্দির। এটা 123 বছরের পুরাতন একটা মন্দির। সেখানে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে, প্রতিদিন রাধাকৃষ্ণ পূজা হয় ওখানে। আমরা 30 বছর যাবৎ শ্রী শ্রী দুর্গা মায়ের পূজা করে আসছি। তবে এবারের পুজোটা একটু অন্যরকমভাবে আমরা ওখানে করতে যাচ্ছি সবাইকে নিয়ে। এবং আমাদের ওইখানে যে আয়োজন এবং সাত্ত্বিক মতে, যেটাকে সাত্ত্বিক পূজা বলি আমরা, যেভাবে মায়ের পূজার সময় এবার আপনারা অবশ্যই জানেন এবং সারা বিশ্ববারে জানে যে এবার আমাদের শারদীয় দুর্গা উৎসবের সময় খুবই সংকীর্ণ। এবং আমাদের যে অষ্টমী পূজা, সকাল সন্ধি পূজা সহ সকাল 7টা 15 ভিতরে সন্ধি পূজা এবং অষ্টমী পূজা শেষ করতে হবে। সেই দিক বিবেচনা রেখে আমাদের এবার আপনার মদনগঞ্জে যে লালজিউর মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে, এই সব দিক পূজার সময়সূচি বিবেচনা রেখেই আমরা এবার পূজাটা সেখানে করতে যাচ্ছি। যেহেতু আমরা জানলাম লালজিউর মন্দির 100 বছরেরও একটি পুরাতন মন্দির এবং 30 বছর যাবৎ আপনারা সেখানে পূজা করে আসছেন, তো শুরুটা কিভাবে হয়েছিল পূজার? এটা শুরুটা হয়েছিল আপনার 30 বছর আগে। আমাদের ওইখানের এক প্রভাবশালী ব্যক্তির মাধ্যমেই উনি প্রথম পূজাটা শুরু করে। তবে কালের বিবর্তনে আস্তে আস্তে অনেক দিন গড়িয়ে যায়। মাঝখানে পূজাটা আসলে ওইখানে আমাদের সম্প্রদায়ের লোক খুবই অল্প, বেশি পরিমাণে আমাদের সম্প্রদায়ের লোক নেই। তো আমাদের পূজাটা করতে অনেক প্রতিকূলতার সৃষ্টি হতে হয় আমাদের নারায়ণগঞ্জ শহর থেকে গিয়ে। এবং আমাদের নারায়ণগঞ্জ শহরের অনেক স্বনামধন্য ব্যক্তি এটার সাথে জড়িত আছে, কমিটির সাথে জড়িত আছে। এবং আমাদের নারায়ণগঞ্জের যে লালজিউর মন্দিরের যে মন্দির কমিটি, এটা আমাদের পুরো টোটালটাই কমিটি আছে, আমাদের নারায়ণগঞ্জের শহর কেন্দ্রিক কমিটি। এখান থেকে গিয়ে আমাদের এটা দেখতে হয় আর কি। আচ্ছা, আপনাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তো এই বছরের পূজাতে কি কি নতুনত্ব বা বিশেষত্ব থাকছে? এবার পূজাতে আপনার বিশেষত থাকছে, প্রথম থেকে শুরু করেই আমরা আগামী শুক্রবার, যেটা 4 অক্টোবর, মায়ের মহালয়ের পরের শুক্রবার, যেটা আমরা এখানে দুস্থ আমাদের সম্প্রদায়ের লোকদের মাঝে আমরা শাড়ি বিতরণ কর্মসূচি আছে, প্রথম থেকে শুরু হবে। এটা হলো শুক্রবার করতে যাচ্ছি আমরা 4 অক্টোবর। এবং আপনার বুধনের শুরু দিয়ে মায়ের পূজা আমরা শুরু করব। প্রতিদিন মায়ের পূজা, বিশেষ পূজা, পুষ্পাঞ্জলির পরে ওখানে বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে এবং নারায়ণগঞ্জ শহরবাসীকে বলবো যে আপনারা অন্তত একদিনের জন্য এসে মায়ের পূজাটা এখানে মদনগঞ্জে আমাদের লালজিউর মন্দিরে পূজাটা উপভোগ করে যান। এবং ওইখানে আপনার সিঁদুর খেলা এবং দশমী দিন সিঁদুর খেলা মহিলাদের, এবং অষ্টমী দিন রাতে, যেটা শুক্রবার দিন রাতেবেলা, সেটা এখানে আমাদের আরতি প্রতিযোগিতা হবে একটা। এখানেও আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য আর কি। বিশেষ কিছু আয়োজন নিয়ে এবছর আপনার পূজা আয়োজন করতে যাচ্ছেন, তো এই মুহূর্তে আমরা জানতে চাচ্ছি যে প্রতিমা শিল্পী হিসেবে কে থাকছেন? আমাদের এবারে যে প্রতিমাটা আসছে, এটা কুমিল্লা থেকে, সুদূর কুমিল্লা থেকে এনেছি। সাত্ত্বিকভাবে যেখানে মায়ের যেভাবে পূজা হয়, রিপন পাল, উনি চান্দিনাতে অবস্থিত কুমিল্লা, ওইখান থেকে উনি প্রতিমা তৈরি করেছে। যেহেতু মন্দিরের এবারের পূজা আয়োজনে বিশেষ কিছু আয়োজন নিয়ে আপনারা পূজা আয়োজন করতে যাচ্ছেন, তো মণ্ডপ সজ্জায় কি কোনো বিশেষ দিক থাকছে কি না এবার? হ্যাঁ, আমাদের নারায়ণগঞ্জের অবস্থিত যে নিকুঞ্জ ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, ওরা আমাদের মণ্ডপটা এবার নতুনভাবে নতুন আঙ্গিকে, এটার যে স্বত্বাধিকারী আছে দুর্জয়,
ও আমাদের সাথে কথা হয়েছে, আমাদের মণ্ডপটা ও নিকুঞ্জ ইভেন্টের মাধ্যমে, দুর্জয়ের মাধ্যমে আমাদেরকে এটা সাজিয়ে দেওয়া হবে আর কি। এবং আমাদের যে প্রতিমা, সাত্ত্বিক যে প্রতিমাটা, এবং যেটা নাকি বর্তমানে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের যে তথা, এবং ইতিমধ্যে আমাদের যে পূজা কমিটির মিটিংগুলো হয়েছে, মিটিংয়ে কিন্তু আমাদের কয়েক দফার ইয়ের ভিতরে একটা দফা ছিল যে মাকে যাতে কোনো মডেল আকারে না করে মাকে যাতে মায়ের আকারে করা হয়। আমরা সেই দিকটাই মদনগঞ্জ পূজা কমিটি, যেটা আমাদের লালজিউর পূজা কমিটি, আমরা এটা বিশেষ বিবেচনা রেখে মায়ের প্রতিমাটা তৈরি করেছি। যেহেতু এই বছরের সার্বিক পরিস্থিতি দেশের একটু অন্যরকম, এই দিকগুলো বিবেচনা করে আপনারা মন্দিরের এবং পূজা আয়োজনে কি কোনো বিশেষ দিক খেয়াল রাখছেন কি না? হ্যাঁ, অবশ্যই আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে আপনার এবং সার্বিক পরিস্থিতি চিন্তা করে আমাদের ওইখানে পুরাটা মন্দির সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এবং আমাদের পক্ষ থেকে প্রতি 8 ঘন্টা পর 20 জন নিজস্ব ভলেন্টিয়ার থাকবে। এবং আমাদের বর্তমানে আমাদের বিগত দিন আপনারা শুনতে পেরেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয় মিটিং হয়েছে, আমাদের সাথে মিটিং করেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা সর্বাত্মক তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে। এবং আমাদের নিজস্ব কিছু থাকবে, ভলেন্টিয়ার থাকবে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনারা সবাই নির্বিঘ্নে মদনগঞ্জ লালজিউর মন্দিরে আসুন, পুজো উপভোগ করুন এবং প্রসাদ গ্রহণ করুন। যেহেতু এবার আমরা প্রথমবারের মতো মদনগঞ্জের এই পূজা মণ্ডপটির পূজা আয়োজন সম্পর্কে জানতে এসেছি, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের যেমন হচ্ছে নারায়ণগঞ্জে আছে, ঢাকাও আছে, তো এই দিক বিবেচনা করে তারা কিভাবে আপনাদের মন্দিরে আসতে পারেন এটি একটু আমাদের জন্য বলবেন। আমাদের ঢাকা থেকে যারা আসবেন, আমাদের দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি আমি, আপনি ঢাকা বাইতুল মোকাররম যে গুলিস্তান কাউন্টার থেকে বন্দন উৎসব পরিবহন যে ছাড়ে, এটার যে লাস্ট স্টপেজ আছে নারায়ণগঞ্জে, আমাদের যেটা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল বলে, ওইখানে সোজা বাসে এসে নেমেই আপনার সাথেই দেখবেন আমাদের বন্দর গুদারাঘাট আছে, যে নদী পার হয়, শীতলক্ষ্যা নদী পার হয়। বন্দর গুদারাঘাট থেকে সিএনজি অটো যোগে আপনি এক রাস্তায় মদনগঞ্জ বললেই চলবে, যে সবাইকে বললেই চলে, বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির সামনে মদনগঞ্জ লালজিউর মন্দির। অটো যুগে অথবা রিক্সা যুগে আপনারা যেতে পারেন। এবং নারায়ণগঞ্জের যারা শহরে আছেন তাদেরকে আমি বলবো, আপনাদের যারা মদনগঞ্জ মন্দিরে যেতে চান, আমাদের নারায়ণগঞ্জ টার্মিনাল যে ঘাটটা আছে বন্দরগুদারা ঘাট, তারপরে নারায়ণগঞ্জের যে ইয়ান মার্চেন্টের যে ঘাট আছে টানবাজার ঘাট, তারপরে নিতাইগঞ্জের যে মাছুয়াপাড়া ঘাট আছে, ভগবানগঞ্জের যে ঘাট আছে, সব ঘাট দিয়ে পার হয়ে আপনার সোজা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন মদনগঞ্জ মন্দির আমাদের। এই পর্যায়ে আমাদের শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের যে দর্শনার্থীরা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের মদনগঞ্জ লালজিউর পূজা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। এবং আপনাদের সাথে যেহেতু দেখা হচ্ছে না, অথবা যারা আসবেন দেখা হবে, তাদেরকে অগ্রিম বিজয়ার শুভেচ্ছা দিয়ে দিচ্ছি। এবং আমি আশা করি যে আমাদের নারায়ণগঞ্জে একটা বিশাল বড় বিজয়া দশমী হয়ে থাকে, আমরা ওইখানেই বিসর্জন দিব শীতলক্ষ্যা নদীর পাড়ে। আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন, আসুন, এটা একটা আলাদা আমেজ তৈরি হবে আমি আশা করি। ধন্যবাদ দাদা, আপনার ব্যস্ততম সময়ের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সকলকে শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে মদনগঞ্জে অবস্থিত লালজিউর মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের সাথেই থাকুন। ধন্যবাদ।